এটা হলো কি 1 নম্বর গেট, তাই তো? হ্যাপি বার্থডে টু ইউ। কি বার্থডে গেল? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এখন সবাই রেডি হয়ে গেছি, দিদারা সবাই এসছে। আজকে যাবো আমরা তারাপীঠে পুজো দিতে। অনেকদিন থেকেই ভাবছিলাম যাবো, তো আজকে বার্থডে রয়েছে, তো আজকের দিনটাই পুজোর ডেট হয়েছে। যাই হোক, তো চলো কেক এসছে দেখায়। সবাই রেডি হয়ে বসে রয়েছে, বাবা, দুই দিদা, মা সবাই রেডি তারাপীঠ যাওয়ার জন্য। বাহ, হাত মোজা পরে নিস আবার। খাবে না সব ডিম দেওয়া কেক বলে ঘরে বানাচ্ছে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। এই কেক দিয়ে আমার বার্থডে সেলিব্রেশন। আমার নাতি বলছিল, ও বলছে যে ডিম দেওয়া হবে, কিন্তু তাহলে কেউ তো মুখেই দিবে না, তাহলে আমার নিয়ে দিলাম। আমরা ঘরেই বানাই, আর এটা বাইরেও খেতে পারতো না। ট্রেনে আমি বলছি তোমাকে খাও ক্রিম কেক দাঁড়াও। একটা কেক খেয়েছিলাম সেদিন, খুব সুন্দর, সে 3টা থাক থাকে, চকলেট দিয়ে থাকে। দেখো সব কেক খাবে না, এই ভাব খাও বাবা। এসব কি খাবে? এটা ভালো লেগেছে। কিটা? তুমি খাবে না? আমি এখন খাবো না। তাহলে হবে নাকি? যেটা নিয়ে কাটলো যে একটু খা। চলো রেডি? একদম রেডি। এটা আমার স্টলটা। আচ্ছা, চলুন সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বাজে সকালেই 6:30 মতো। ক্যাব নিয়ে নিয়েছে কর্তাবাবু। এখান থেকে আমাদের হাওড়া যেতে হবে। হাওড়া থেকেই আমাদের 8:55-তে ট্রেন রয়েছে রামপুরহাট পর্যন্ত। সেখান থেকে আবার কিছু ব্যবস্থা করে তারাপীঠ যাওয়া যাবে। যাই হোক, মার অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে পুজো দিতে যাবে। সে আমার বিয়ের আগে থেকেই নাকি ভেবে রেখেছিল যে তারাপীঠে যাবে পুজো দিতে, কিন্তু যাওয়া আর হচ্ছিল না। তাই আমাদের বলে রেখেছিল তোমাদের ছুটি দেখে একটা ডেট করে নিও, কোনোদিনও যাওয়া যাবে। কিন্তু এই সময় যে যাওয়া হবে তাদের আর ভাবনা চিন্তার বাইরে। যাই হোক, আমার বার্থডে ছিল, কর্তাবাবু মাকে বলেছিল ছুটির ছাটা দেখে জানুয়ারির মিডিলের দিকে এসো দিদাকে নিয়ে ঘুরতে। সবাই যখন এসছে তো কর্তাবাবু বললো তাহলে এই সময় যাওয়াটা হোক। তাই যাওয়ার ব্যবস্থাও করে নিয়েছে, আর সবাই মিলে বেরিয়েও পড়েছি। ওই যে বলে না, যেদিন ভগবানের ইচ্ছে হবে সেদিনই সেই কাজগুলো হয়। যাই হোক, মার আজকে ইচ্ছে হয়েছে আমাদের ডাকবে, তাই আজকে যাওয়াও হচ্ছে। চলুন সারাদিনে কি করছি, কেমন পুজো দিচ্ছি, কি করছি সবটাই শেয়ার করব। তবে আমারও তো প্রথম দিন, আমি তো এর আগে কখনো যাইনি, আমারও ফার্স্ট টাইম, কর্তাবাবুরও নাকি ফার্স্ট টাইম। এতদিনে মার কথা মোবাইলেই শুনেছি আর মোবাইলেই মাকে দর্শন করেছি, কিন্তু এখন ভেবেই খুব ভালো লাগছে যে মাকে আজকে নিজের চোখে দেখবো। কি পা ব্যথা করছে? পা ব্যথা? ফাইনালি ট্রেনটা ছেড়ে দিয়েছে। এখনো পর্যন্ত ঠিকঠাক টাইমে ট্রেনটা রয়েছে, দেখা যাক কখন নামাই। ট্রেনটা ছাড়ার 10 থেকে 15 মিনিট আগে 10 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছিল, তো ভাবলাম দিদা ওখানে না বসে থেকে ট্রেনে গিয়ে একটু বসবে, কিন্তু ও বাবা এসে দেখি এত ভিড়। যাই হোক, কোনো মতো করে সবাই মিলে উঠে পড়েছি। তবে আমাদের সিট নাম্বারগুলো না একটু এদিকে ওদিকে ছিল, তো ওনাদের সাথে কথা বলে আমরা একটু অ্যাডজাস্ট করে নিয়েছি। সবাই একসাথেই বসেছি। সবার ভীষণ ঘুম পেয়েছে, ঘুম হচ্ছে যেহেতু ভোর উঠেছে, তাই বাবাকেও বললাম তুমি একটু ঘুমিয়ে নাও। বাড়ি থেকে টুকিটাকি খাবার নিয়েছিলাম, ওই যে পুজো দিতে যাওয়ার আগে যা খাওয়া যাবে সেই সমস্ত নিয়ে এসেছি। সবাই খেয়ে একটু একটু করে শুয়ে পড়েছে। A few moments later. 3 থেকে 4 ঘন্টার ট্রেনে জার্নি করার পর ফাইনালি আমরা এখন রয়েছি রামপুরহাটে। দিদার ওই পিছনে আস্তে আস্তে আসছে, যেহেতু দিদার হাঁটুতে একটু ব্যথা রয়েছে আর দিদার বোনেরও হাঁটুতে ব্যথা, আস্তে আস্তে হেঁটে আসছে। আমরা এই যে সামনে এগিয়ে এসেছি, গাড়ি করতে হবে তো এখান থেকে রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার জন্য। এই যে এরম টাইপের অটো টোটো এখানে অ্যাভেলেবেল রয়েছে, তবে একটু কথা বলে নিতে হবে। পার হেডে 40-50 টাকা মতো। তো আমরা একটা এখান থেকে অটো করেছিলাম সবাই মিলে। এটা হলো কি 1 নম্বর গেট, তাই তো? এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি 2 নম্বর গেটের দিকে। আমরা পৌঁছে গেছি এখন তারাপীঠ। আমাদের পান্ডাকে আগে থেকে ফোন করা ছিল, তো আমরা সেখানেই যাচ্ছি। পান্ডার দোকান হচ্ছে 2 নম্বর গেটের সামনে, তো আমরা সেখানে যাচ্ছি। দোকানের ডিটেলসটা আমি তোমাদের দিয়ে দেবো পরে। পান্ডা এই যে রেড কালার ড্রেস পরে যে আমার সামনের দিকে এগিয়ে গিয়ে যাচ্ছে, সেই হচ্ছে আমাদের পান্ডা। এই যে প্রসাদ ফুল সমস্ত কিছুই ডালার মধ্যে দিয়ে দিয়েছে। তো উনি আমাদেরকে বলছেন যে লাইনে লাগিয়ে দিই চলো। তো আমরা ভিআইপি লাইনে দাঁড়াবো না, নর্মাল জেনারেল লাইন থেকেই পুজো দিব। তো সেই লাইনটাই উনি দেখিয়ে দিতে যাচ্ছেন আমাদের।
তো বললো যে ভিড়টা এখন দুপুরবেলা যেহেতু, তো ভিড়টা একটু কম রয়েছে। আমাদের আস্তে আস্তে তো দুপুর হয়ে গেছে, পুজো দিতে ওই আমাদের বিকেল সন্ধ্যা হয়ে যাবে আই থিঙ্ক। তো এই যে লাইনে গিয়ে এখন দাঁড়াবো, আর এখন দুপুর যেহেতু প্রসাদের টাইমও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর লোকে প্রসাদ গ্রহণ করার জন্য এখানে বসে রয়েছে। এই যে আমি এগিয়ে যাচ্ছি, এখন তো প্রসাদের টাইম, তো এখন ওই নর্মালি লাইনে দাঁড়াবে, পুজো এখনও শুরু হয়নি। আর দেখতে পাচ্ছেন লাইনটা একটু ফাঁকা ফাঁকাই রয়েছে, তো এসে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি। যদি খুব ভিড় থাকতো তাহলে আমাদেরকে ভিআইপি লাইনে দাঁড়াতে হতো, কারণ দিদারা সাথে রয়েছে, তো খুব একটা ভিড় নেই। আজকে নাকি বলে অনেক ফাঁকা রয়েছে বলছে, কালকে অমাবস্যা রয়েছে, তো কালকে অনেকে পুজো দেবে। দিদাদেরকে ওখানে বসিয়ে দিয়েছি, তো দাঁড়াতে পারবে না, আবার কাটা পেলে বের করবো। কি কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, কতদিন পর আসবো করে আসা হচ্ছিল না? আশা হচ্ছিল না, মায়ের যেদিন ইচ্ছা আছে সেদিনই হবে। মা যেদিন চাইবে সেদিনই আসতে পারবে। যত চেষ্টা করে নেওয়া, কতবার চেষ্টা করলাম, ডেট ফাইনাল করলাম, টিকিট করার জন্য বলেও দিলাম, মানে সব কিছু হয়ে গেল, ভালো ক্যান্সেল হয়ে গেল। আজকে আবার তোমার বার্থডে। হ্যাঁ, মানে বার্থডের দিনই পুজো নেবে মা, এরকম ভেবে রেখেছিল। যাক ভালোই হলো, পুজো মানে বান্ধবটাও দেওয়া হলো আর বার্থডের দিনে পুজোও দেওয়া হলো, দুটো একসাথে হয়ে গেল। আর এরকম যে লাইনের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা, বসার জায়গা এরকম করে দিয়েছে, যাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে কোনো প্রবলেম হবে সেখানে বসার ব্যবস্থাও করা রয়েছে, আশা করি কোনো অসুবিধা হবে না। দিদাদেরকে সামনের দিকে একটা জায়গা রয়েছে, তো ওখানে বসিয়ে দিয়েছি ওনাদেরকে। তো আমরা এই লাইনে এগিয়ে গিয়ে যাবো, তখন দিদাদের সাথে ওখানে দেখা হয়ে যাবে। চলুন কতক্ষণ লাইনে দাঁড়াতে হয়। অনেকে এখানে বলছে যে কালকে যেহেতু অমাবস্যা রয়েছে, তো কালকে প্রচুর হারে ভিড় হবে, তাই আজকে নাকি ভিড়টা কম। তো যাই হোক, আমি তো প্রথমবার, তাই আমি কিছু বুঝতে পারছি না, কারণ আমি এর আগে অনেক জায়গায় মন্দিরে গিয়েছি, তো যা ভিড় দেখেছি, আমার সেই ভিড় দেখার পরে এই ভিড়টা আমার কাছে একটুই মনে হচ্ছে। এই যে সামনে একটা পুকুর দেখতে পাচ্ছেন, দিদার মুখে শুনলাম যে এই পুকুরে অনেকে কাজ করার সময় জলটাকে মারার চেষ্টা করেছে, কিন্তু পুকুরের জল কখনো শুকনো হয় না, সব সময় পুকুরে নাকি জল থাকে। দেখুন এখনো কিন্তু পুকুরে কাজ চলছে, কিন্তু এখনো জল রয়েছে। মান্যতা রয়েছে নাকি এই পুকুরে সবসময় একটু হলেও জল থাকবে, কখনো শুকনো হবে না। A few moments later. এই জাস্ট আমাদের পুজো দেওয়া হলো, এখন দোকানে এসেছি, প্রসাদটা নিয়ে বেরোবো এখান থেকে। অনেকটা 2-2.5 ঘন্টার মতো ছিলাম লাইনে। এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকান থেকে সমস্ত প্রসাদ নিয়ে গেছিলাম, আর এখানে আমরা জুতো ব্যাগ ট্যাগ রেখে গিয়েছিলাম, তো সেই জিনিসগুলো নিয়ে এই যে এখন এখান থেকে বেরোলাম। সব দিদারা বলছে তোমরা সকাল থেকে কিছু খাওনি, আগে চলো কিছু খাবে। আমরা তো থাকবো না, তো চলুন কিছু খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো। কর্তাবাবুর কথা হচ্ছে যে জেনারেল লাইন হিসাবে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এই হচ্ছে দোকান, হোটেল শ্যামাশ্রী, এই দোকান থেকে আমরা প্রসাদ নিয়েছিলাম। তোমরা চাইলে এই দোকানে আসতে পারো, প্রসাদ পেয়ে যাবে, এখান থেকে পান্ডাও তোমরা পেয়ে যাবে। পান্ডার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। যাই হোক, আমাদের তো খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়েছে, সব প্রসাদগুলো প্যাক করে দিয়ে দিয়েছে দোকান থেকে। পান্ডাটা বেশ ভালোই ছিল। চলুন, ভীষণ খিদে পাচ্ছে, একটু পেট পূজা করেই আমরা এখান থেকে বেরোবো। আর আপনারা যখন পুজো দিয়ে মন্দির থেকে বেরোবেন, রাস্তার দুই ধারে দেখতে পাবেন এমন ভীষণ দোকান রয়েছে, প্রচুর কেনাকাটা করার দোকান। মার পটচিত্র থেকে শুরু করে মার চরণ, সমস্ত পুজোর বাসনপত্র অনেক কিছুই পাওয়া যাচ্ছে, তবে আমাদের কিছু কেনাকাটা করার ছিল না, তাই আমরা এগিয়ে যাচ্ছি, কিছু খাওয়া দাওয়া করেই আমরা বেরোবো। অনেকক্ষণ লেট হবে বলে এসেই কিন্তু দিদাদেরকে লাঞ্চ করিয়ে দিয়েছিলাম। তো এইখানে দিদারা লাঞ্চ করেছিল, দিদা বললো যে ওইখানে নাকি খাবারটা খুবই সুন্দর, তো আমরা সেখানেই যাচ্ছি খেতে। কারণ আমার খাওয়া নিয়েও তো কিছু নেই, কোথাও কিছু খাওয়ার পেলেই হলো, কিন্তু কর্তাবাবুর খাওয়া দাওয়া একটু বেছে খাওয়া, তো ওর আবার যদি ভালো টেস্টি খাবার না হয় তো খেতেই চায় না। আর আজকে তো আমরা ভেজ খাবো, ওই দোকানটা একদম পিওর ভেজ, তো দিদা বললো যে খাওয়ারও নাকি ভীষণ টেস্টি। তো চলুন ওখানেই যাবো সবাই খেতে। সকালে তো খাওয়া দাওয়া খুব একটা ভালো হয়নি, লাঞ্চও হয়নি, আজকে সারাটা দিন এমনি কেটে গেছে, তাই ওই হালকা ভারীর মধ্যে একটা খাবার খেয়ে বেরোবো। তো এই হচ্ছে সেই দোকানটা, শুদ্ধ নিরামিষ। হোটেলের নাম হচ্ছে মাধবী হোটেল। শুদ্ধ নিরামিষ খাবার এখানে পাওয়া যায়, যেমনটা লিখেছে তেমনটা নাকি খাবার দাবারও। দিদা যেটা বললো, আর দিদা তো জানে ওনাদের কেমন খাই, তো বললো যে এখানে নাকি তোমাদের খাবারটা ভালো লাগবে, আশা করি। কেমন লাগলো পুজো দিয়ে? ভালো। এই যে মহাকালের একদম তিলক লাগিয়েছে। আমি, বাবা, মা আর কর্তাবাবু খাবো, দুই দিদা খাবে না আর কিছু, যেহেতু দুপুরে লাঞ্চ করেছে, বলছে এখন আর কিছু খাবো না। সাথে কিছু খাবার রয়েছে, যাই হোক দেখা যাবে রাতে যদি কিছু খাই। এই হচ্ছে আমাদের খাবার, রয়েছে ঝুরি আলু ভাজা, মিক্স নবরত্ন একটা তরকারি, আলু পোস্ত, ডাল, লেবু, সাথে দিচ্ছে কিন্তু দেশি গাওয়া ঘি, আর ঘি থেকে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। সত্যি দিদা যেমনটা বলেছিল, খাওয়া দাওয়া খেয়ে কিন্তু আমার তেমনটাই ভালো লেগেছে, পুরো খাবারগুলো টেস্টি। খাওয়ার শেষে চাটনি আর পাঁপড় ছিল। তোমরা এখানে পুজো দিতে আসলে এই দোকানটা অবশ্যই ভিজিট করতেই পারো, আশা করি ভালো লাগবে। মেনু কার্ডটা দিয়ে রাখলাম, তোমরা চাইলে একবার দেখে নেবে। আমাদের সবাইকে এখানে ভীষণ ভালো লেগেছে খাবার দাবার, তবে এখানে অনলাইন পেমেন্ট হয় না, ক্যাশে পেমেন্ট করতে হবে। খাওয়া দাওয়া কেমন লাগলো?
খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, সমস্ত কিছু টেস্ট। আর আমাদের কর্তাবাবু তো ভাবনা চিন্তা করে খাবার কোথায় খাবো, যতগুলো রেসিপি খেলাম সবগুলো দুর্দান্ত ছিল। আর খাওয়া দাওয়ার সাথে সাথে এদের সার্ভিসটাও আমার খুবই ভালো লেগেছে। আমি এমনিতেও বাইরে গেলে খুব কম খাই, আর এখানে এসে আমি মানে দ্বিতীয়বার চেয়ে চেয়ে খাওয়া নিয়েছি, মানে কি আমার ভীষণ ভালো লেগেছে। চলো বেরোই তাহলে। কটা বাজে এখন? এখন বাজে ওই 7টা। হ্যাঁ, আমাদের ট্রেন রয়েছে 10:30। এতক্ষণ থাকবো কোথায়? এতক্ষণ তো স্টেশনে থাকতে হবে, আশেপাশে কোথাও ঘুরবে তো ঘুরে নাও। ঠিক আছে, চলো মারা গেছে ওয়াশরুমে, এলে বেরোবো। A few moments later. খাওয়া দাওয়ার পর আমরা তারাপীঠ থেকে সোজা গেলাম রামপুরহাট। রামপুরহাট থেকে ট্রেন ছিল আমাদের রাত্রি 10:30টায়। সারা রাত ট্রেনে জার্নি করার পর ভোর ভোর আমরা হাওড়াতে নেমে পড়েছি। হাওড়া থেকে একটা ক্যাব নিলাম, ক্যাবে করে এই যে আমরা সবাই এই অবস্থায় রয়েছি। সবার ভীষণ ঘুম পেয়েছে, যাচ্ছি এখন বাড়ি। একটু ফ্রেশ ট্রেশ হয়ে সবাই মিলে ঘুমাবো। মা থাকতে পারবে না, তাই হয়তো মা দুপুর বেরিয়ে পড়বে, তাই আমাদের তারাপীঠে আর থাকা হলো না, বেরিয়ে পড়লাম। না হলে একটা রাত ওখানে স্টে করা যেতে পারতো। মায়ের কিছু ইম্পর্টেন্ট কাজ রয়েছে অফিসে, তাই চলে আসতে হলো আমাদের, কিছু করার নেই। তো গিয়ে সবাই মিলে একটু রেস্ট করব, তারপরে মারা হয়তো দুপুর বেরোবে, এমনটাই ভাবনা চিন্তা রয়েছে সবার। পৌঁছে গেছি বাড়িতে। এখন কেয়ারটেকার দিদিরা ঘুমোচ্ছে, তাদেরকে এখন ফোন করে তুলতে হবে। ভোর ভোর কাউকে তুলতে একটু খারাপই লাগে, কিন্তু কিছু করার নেই, গেটে যেহেতু তালা দেওয়া থাকে। এখন ফোন করে ডেকে তুলবো, গিয়ে টানা ঘুম দেবো। দিদারাও ভীষণ টায়ার্ড হয়ে গেছে, যদিও ট্রেনে হালকা ফালকা ঘুম হয়েছে, কিন্তু খুব একটা তো ভালো ঘুম হয় না তেমন। তো এখন গিয়ে সবাই একটু ঘুমোবে। যাই হোক, তোমাদের সাথে দেখা হবে একদম সকালে।